দুপুর 2টা শ্রীনগর শহরে প্রবেশ। জিসান গাড়ির জানালা দিয়ে বলল, জিসান, ওই দেখো, দূরে ডাল লেকের পানি চিলিক দিচ্ছে। সবাই চুপ, যেন সেই এক ছলকেই মন ভিজে গেল। তুবা আস্তে করে বলল, তুবা, এই লেকটা যেন একটানা প্রেমের মতো স্থির, অথচ গভীর। গাড়ি এসে থামে ডাল লেকের পাশে। শিকারা আর পানির ঘ্রাণ মিশে গিয়ে সারা শরীর কাঁপিয়ে দেয়। গালিব তুবার কানে কানে বলল, গালিব, এবার ভেসে যাওয়া শুরু প্রেমে, জলে আর তোমার চোখে। এরপরেই শুরু হয় ডাল লেকের সেই জাদুকরী সন্ধ্যা। সন্ধ্যা 7টা, ডাল লেক শিকারায় চড়েছে 4 জন। হৃদয়ের মতো বিস্তৃত লেক, তার উপর ছোট ছোট আলোকিত শিকারা। একটার পর একটা আলো সাঁচের মতো জ্বলছে, চারপাশে মৃদু গানের সুর ভেসে আসছে দূর থেকে। তুবা আর গালিব একটায়, আর অনি জিসান অন্যটায়। শিকারার মাঝখানে বসে গালিব হালকা কাঁপা গলায় বলল, গালিব, জানো সুইটহার্ট, এই লেকের মাঝখানে দাঁড়িয়ে আমার মনে হয় তুমি আমার পৃথিবীর শেষ নিরাপদ জায়গা। তুবা তাকিয়ে রইল গালিবের চোখে। তুবা, এখানেও যদি ডুবে যায় আমি শুধু চাই আপনার বুকে মাথা রেখে হারিয়ে যেতে। গালিব মৃদু হাসল, তারপর পকেট থেকে একটা ছোট মোমবাতি বার করে জ্বালিয়ে দিল। গালিব, এই আলোটা ঠিক তোমার মতো একেবারে নরম, অথচ চারপাশ আলোকিত করে দেয়। অন্যদিকে অনি ও জিসান। অনি হাত পানিতে ডুবিয়ে বলল, অনি, এই লেকটা ঠিক আয়নার মতো, নিজের মনটাও দেখতে পাচ্ছি। জিসান একটু কাছাকাছি সরে এসে বলল, জিসান, আর আমি শুধু তোমায় দেখি, আয়নায় নয়, মনেই। অনি হেসে চোখ সরিয়ে নিল। অনি, আপনি আজকাল এমন কথা বলেন আমার ভয় হয়। জিসান কানে কানে বলল, জিসান, ভয় নয়, প্রেম হচ্ছে। এবার ভয় না পেয়ে আমাকে একটু ভালোবেসো। হঠাৎ সেই মুহূর্তে একটা ছোট্ট কাশ্মীরি বাচ্চা ছেলে ফুল বিক্রি করতে আসে শিকারায়। সেই গালিব তোবার কাছে এসে বলে, ছোট ছেলে, ভাই সাহাব, আপনি বিবি কে লিয়ে ফুল লিজিয়ে না, প্রেম জাদা গেহরা হো যায়েগা। গালিব হেসে একটা গোলাপ কিনে তোবার দিকে বাড়িয়ে বলল, গালিব, শুনলে প্রেম গেহেরা হবে? আমি তো চাই আরো ডুবে যাই তোমার চোখে চোখে। তুবা কিছু না বলে গালিবের হাত চেপে ধরল। একটা হালকা বৃষ্টি শুরু হয়, আর শিকারার ছাদে টুপটাপ শব্দ। 4জনেই চুপ, শুধু শব্দ, বৃষ্টি আর নিঃশ্বাস। জিসান বলল, জিসান, এই শব্দটাই মনে করিয়ে দেয় ভালোবাসা জোরে বলে না কিছু, শুধু অনুভবে বাজে। রাত গভীর হয়, শিকারা ধীরে ঘাটের দিকে যায়। গালিব হঠাৎ বলল, গালিব, সুইটহার্ট, যদি জীবনটা একটা লেক হয়, তাহলে আমি চাই তুমি আমার শিকারা হয়ে সব ঢেউ পার করে নিয়ে যাবে। তুবা চোখ বন্ধ করে বলল, তুবা, আর আপনি হবেন আমার দিকচিহ্ন, যেদিকে তাকালে পথ হারায় না কেউ। রাত 9টা, শিকারা থেমে আছে লেকের মাঝখানে, হালকা ঠান্ডা বাতাস বইছে। আকাশে পূর্ণ চাঁদ, চারপাশে অন্য শিকারার আলো। তুবা গালিবের কাঁধে মাথা রেখেছে, আর গালিব ওর চুলে আঙুল চালাচ্ছে। তুবা ফিসফিস করে বলল, তুবা, আপনি জানেন, ছোটবেলায় আমি একবার একটা গল্প পড়েছিলাম। এক রাজকন্যার রাজপ্রাসাদ ছেড়ে একটা লেকে হারিয়ে গিয়েছিল প্রেমের খোঁজে। আজ মনে হচ্ছে আমি সেই রাজকন্যা। গালিব ঠোঁটে এনে বলল, গালিব, আর আমি সেই রাজা, যে রাজ্য ছেড়ে এসেছি শুধু তোমাকে খুঁজতে। ওদের ঠোঁট ছুঁয়ে যায় ঠান্ডা বাতাসের উষ্ণ প্রতিরোধে। অন্যদিকে অনি আর জিসান। অনি চুপচাপ, শিকারা থেকে পানিতে চোখ রেখেছে। জিসান বলল, জিসান, এত চুপ কেন? অনি আস্তে করে বলল, অনি, ভয় হয়। এত সুন্দর মুহূর্ত টিকবে তো? জিসান ওর গাল ছুঁয়ে বলল, জিসান, যদি এই লেকটা শুকিয়ে যায়, তাও আমার মন থেকে তুমি শুকাবে না। অনি একটু চোখে জল নিয়ে হেসে ফেলল। অনি, আপনি কথা বললে আমার চোখে বৃষ্টি নামে, আর মন হাসে। তখনই পাশের একটা শিকারায় বাজতে থাকে কাশ্মীরি প্রেমের গান। কাতি চোখ নিউন ব্যানে, এয়ার ওয়ালো ম্যাঞ্জ ইয়ালছুক। তুমি যদি এক ফোঁটা নোনা অশ্রু হও, তবুও আমি তোমায় চোখে রাখতে চাই। তুবা চোখ বন্ধ করে সেই সুরে বলে উঠল, তুবা, এই গানটা বাজলে আমি ভেসে যাই জানেন, আমি চাই এই রাতটা না শেষ হোক। গালিব বলল, গালিব, তাহলে চলো, সময়কে ভুলে যাই। শুধু তুমি, আমি আর এই নৌকা। শিকারা তীরে দুলতে দুলতে ফিরে আসে ঘাটে। রাত তখন প্রায় 11টা। 4জন নামল, হাতে হাত রেখে। হোটেলে ফেরার পথ, হোটেলের করিডোরে হেঁটে যাওয়ার সময় তুবা হঠাৎ গালিবের হাত ছাড়িয়ে একটু দূরে দাঁড়ায়। গালিব থেমে যায়, ঘুরে তাকায়। তুবা বলে, তুবা, আপনি যদি এতই প্রেমিক পুরুষ হন, প্রমাণ দেন। চোখের সামনে চুমু খেতে পারবেন।
গালিব এগিয়ে আসে, চারপাশে নীরবতা, হোটেলের হালকা আলো। গালিব তোমার মুখের খুব কাছে গিয়ে ফিসফিস করে বলে, গালিব, তুমি একবার, হ্যাঁ, বলো, আমি এই ডাল লেকের সাক্ষী রাখব। তোমার চোখ বন্ধ হয়ে আসে, ঠোঁট কাঁপে। তখনই পিছন থেকে অনির গলা, অনি, ওই দরজা খোলো, ঠান্ডায় জমে যাচ্ছি। চারজন হেসে ওঠে। সেই হাসিতে শিকারা দুলে না, কিন্তু হৃদয় কেঁপে ওঠে। সকাল 6টা, ডাল লেকের ঘাট শেষ ভোর। লেকের উপর হালকা কুয়াশা, পাখির ডাক আর ভোরের আলো মিলেমিশে এক অপার্থিব পরিবেশ তৈরি করেছে। চারজন শাল জড়িয়ে বসে আছে ঘাটের কাঠের বেঞ্চে। সামনে একটা ছোট দোকানে কাশ্মীরি কাওয়া, মশলা চা। তুবা কাপটা হাতে নিয়ে বলল, তুবা, এই চায়ের কাপে শুধু চা নেই, ডাল লেক, শিকারা, হিম বাতাস সব মিশে গেছে। গালিব তোমার দিকে তাকিয়ে রইল। গালিব, আর তোমার চোখে মিশে আছে আমার সমস্ত সময়। অনি পাশে বসে মাথা রাখল জিসানের কাঁধে। অনি, মন চায় না ফিরতে এই ঘাট, এই বাতাস সব যেন নিজের মতো হয়ে গেছে। জিসান হেসে বলল, জিসান, তাহলে ঠিক করলাম, আমাদের অ্যানিভার্সারিতে আবার আসবো এখানে, এই বেঞ্চেই, এই কাপে। তুবা হেসে উঠে বলল, তুবা, এক শর্তে, আমি আর অনি আগে বসবো। মেয়েরা আগে। চারজনের হাসিতে কুয়াশা ফেটে রোদ উকি দেয়। ব্রেকফাস্ট শেষ করে চারজন আবার বের হলো কেনাকাটা করতে। ডাল লেক তখন সোনালি রোদের পরে একটু লাজুক আলোয় রঙিন হয়ে উঠছে। চারদিকের পানিতে শিকারাগুলো লাইন ধরে এগোচ্ছে, আর পাশে পাশে দোকানদারদের ছোট্ট ছোট্ট নৌকা, যারা লেকের ভাসমান বাজারেই বসে আছে। অনি এক গহনার নৌকার পাশে নেমে বলল, অনি, শুনুন, এই কানের দুলটা দেখুন কেমন। জিসান কপট অভিমান করে বলল, জিসান, তুমি আর তোমার শপিং, আমাকে কেউ জিজ্ঞেসই করে না আমি কি চাই। তুবা ও অনি হেসে বলে, তুমি গিফট দেওয়ার জন্য জন্মেছ। সবাই হেসে গড়াগড়ি খায়। অনির কানের দুল, গালিবের কাঠের তৈরি কলম আর জিসানের হাতে সুন্দর পেপার মাসে ওয়াল ডেকোর, সব মিলে ভেসে যায় এক সন্ধ্যার আলোয়। তুবা ফিসফিস করে বলে, তুবা, এই স্মৃতিগুলো কোনো শপিং ব্যাগে ধরা যায় না। গালিব তুবার দিকে তাকিয়ে বলল, গালিব, তাই তো তোমাকে নিয়েই সারা জীবন শপিং করতে চাই। গালিব পেছনে তাকিয়ে বলে, গালিব, এবার ফিরি, কিন্তু এক টুকরো কাশ্মীর রয়ে যাবে আমাদের সবার ভেতরে। তুবা একবার শেষবারের মতো লেকের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে বলল, তুবা, এই লেক জানে আমি কাকে ভালোবাসি, আর আপনি জানেন আমি কেমন করে ভালোবাসি। গালিব ওর কপালে চুমু খেয়ে বলল, গালিব, এই ভালোবাসা নিয়ে চলি, দেশে ফিরেও যেন একে হারিয়ে না ফেলি। স্মৃতির বোঝা আর প্রেমের হালকা চালে গাড়ি ধীরে চলে দূরের পথে। পেছনে পড়ে থাকে কাশ্মীর, ডাল লেক, আর এক টুকরো প্রেম। গাড়ির জানালার কাছে দুবার আঙুল দিয়ে লেখা, G+T, J+O, কাশ্মীর 25। আর পাশেই ছোট করে লেখা, লাভ স্টাইড, উই জাস্ট ক্যারিড ইট। এটাই ছিল তাদের কাশ্মীর সফর, এক টুকরো স্বপ্নের মতো, সত্যি হয়ে থাকা এক রোমান্টিক রূপকথা। ঢাকায় ফেরার পর থেকে তুবার মন খারাপ। তুবা একটু পর হাসে, আবার একটু পরে মন খারাপ করে। গালিবের সাথে একটু পর ঝগড়া লেগে যায়। তাই গালিব আজ বিকেলে তুবাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল। ঘোরা শেষ করে গালিব আর তুবা বাইকে করে ফিরছিল। হালকা বৃষ্টি। গালিব হেলমেট পরা, তুবা ওর পেছনে হাত রেখে মৃদু গুনগুন করছিল। হঠাৎ এক স্কুটার সামনে এসে পড়ে। গালিব ব্রেক করলেও বাইকটা হালকা ধাক্কা খায়। তুবা পড়ে যায় পাশের ঘাসে। মাথায় হালকা ধাক্কা খেয়ে তুবা অজ্ঞান হয়ে গেল। গালিব আর নিজেকে ঠিক রাখতে পারছে না, তুবার কপাল ফেটে রক্ত ঝরছে। গালিব অ্যাম্বুলেন্সে কল দিয়ে তুবাকে হসপিটালে ভর্তি করল। গালিব নার্সকে বলছে, গালিব, আমার সুইটহার্টের কিছু হলে আমি আর নিজেকে ক্ষমা করতে পারবো না, প্লিজ ওকে ঠিক করে দিন। হঠাৎ তুবা চোখ খুলল, আর সেই চেনা চাওয়া। তুবা চোখ খুলে প্রথম বলে, তুবা, আপনার হাসিটা আজও আগের মতোই রয়ে গেছে। গালিব চমকে যায় তুবার কথায়। গালিব, এই তুমি কি বললে? তুবার চোখে অশ্রু, ঠোঁটে হাসি। তুবা, আমি সব মনে করতে পারছি। আমাদের প্রেম, আমাদের প্রথম দেখা, আপনার বাইক আমার সামনে এসে ব্রেক করা, আপনার ভালোবাসার ডাক, লিটিল বার্ড। তুবা ধীরে ধীরে বলে, তুবা, আমি মনে করতে পারছি, যখন আব্বু মারা যায়, আপনি আমার চুল আঁচড়ে দিয়েছিলেন। আমার সব হারানো স্মৃতি একে একে ফিরে আসছে। আপনি আমার পুরনো সব স্মৃতি ফিরিয়ে আনতে সাহায্য করেছেন। গালিব কান্না ভেজা গলায় বলল, গালিব, তুমি ফিরেছ, তুমি তো হারিয়ে গিয়েছিলে আমার চোখের সামনে। আজ আমি তোমাকে আবার নতুন করে ভালোবাসবো।
প্রতিটা পুরনো স্মৃতির জন্য। ডক্টর এর সাথে কথা বলে গালিব তুবাকে নিয়ে বাড়ি চলে আসলো। তুবা জানালার ধারে দাঁড়িয়ে বলে, তুবা, আমার জীবন একটা গল্পের মতো, ভালোবাসা, ঘোর, ভুলে যাওয়া, আবার ফিরে পাওয়া। গালিব পাশে এসে বলে, গালিব, এখন বাকিটা শুধু শান্ত গল্প, না আর কোনো ভয়, না হারানোর ভয়। তুমি, আমি, আমাদের সন্তান আর সব ফিরে পাওয়া অনুভব। রাতে তুবা ঘুমোচ্ছে, চোখে প্রশান্তি, মুখে হালকা হাসি। গালিব এক কোণে দাঁড়িয়ে নিজের চোখের জল লুকিয়ে একে একে ফোন করল। প্রথমে ফোন করল জিসানকে। গালিব, ভাই তুই ফোন রিসিভ কর প্লিজ। জিসান, ঘুম জড়ানো গলায়। জিসান, ভাই, কি হইছে, আপনি কাঁদছেন কেন? গালিব কাপা গলায় বলল, গালিব, তুবার সব মনে পড়ে গেছে, সব কিছু, আমার হাত ধরা, পদ্ম পুকুরে ওকে বাঁচানো, আব্বু মারা যাওয়ার দিন সব। জিসান স্তব্ধ হয়ে যায়, তারপর বলল, জিসান, ভাইয়া কি বলছো? ওর সব ফিরে এসেছে। গালিব, ভাই তুই বুঝবি না, এমন লাগছে আমি আজই প্রেমে পড়লাম। জিসান, ভাইয়া আমি আর অনি আজকের রাতে আসছি তোমাদের বাড়ি। গালিব, আজ আসতে হবে না, তোমরা কাল দিনের বেলা আসো। গালিব ফোন কেটে নিলয় আর নীলাকে ফোন করল। গালিব, নিলয় ভাই, তুবা ফিরে এসেছে, মানে সত্যি ফিরে এসেছে স্মৃতিসহ। নিলয়, কি বলছিস? একদম সব, তোদের ছোটবেলার সব কিছু। গালিব হেসে, গালিব, হ্যাঁ ভাই, এমনকি আমাদের বিয়েতে তোলা সেই গ্রুপ ছবিটাও মনে আছে ওর। নিলয়, তাহলে তো আমি তোদের জন্য দোয়া করি, আজকের রাতে জীবন যেন আর কখনো থামে না, শুধু ভালোবাসায় গড়ায়। নীলা ফোন নিয়ে, নীলা, হ্যাঁ গালিব বল, কি হয়েছে, আমি কিছু বুঝতে পারছি না। গালিব হেসে কেঁদে, গালিব, তুবা আমায় চিনেছে নীলা, ওর চোখে ছিল আমার প্রতিটা পুরনো গল্প। জানিস, তুই বলেছিলি একদিন ওর চোখে ও ফিরবে, তুই ঠিক ছিলি। নীলা, আজ যদি তোর ওর গল্পটা কেউ সিনেমায় বানাতো, তাহলে এই সিনে সবার চোখ ভিজে যেত। গালিব, ভেজেই তো আছে নীলা, আজ সবকিছুর দাম বুঝলাম। রাত তখন নিস্তব্ধ, কিন্তু গালিবের ফোনের চারপাশ গরম হয়ে আছে ভালোবাসা, বন্ধুত্ব আর ফিরে আসা স্মৃতির উষ্ণতায়। তুবার স্মৃতি ফিরার খবর পেয়ে সবাই এসেছে, জিসান, অনি, মিসেস ফাতেমা ও নিলয় নীলা। জিসান একপাশে দাঁড়িয়ে, চোখে অদ্ভুত নর্মতা। সে তাকিয়ে থাকে ছোটবেলার বনের দিকে, যে আজ নতুন করে চোখে তুলে নিচ্ছে পুরনো জীবনটাকে। অনি তুবার হাত ধরে বলে, অনি, তুই জানিস আমি যখন শুনলাম তুই সব মনে করতে পারছিস, আমার বুকের ভিতর যেন হঠাৎ আলো জ্বলে উঠল। তুবা হেসে তাকায়। তুবা, আমার জীবনে তুই শুধু ভাবি না, আমার বেস্ট ফ্রেন্ড, আমার ছায়া, তুই কখনো আমার স্মৃতি থেকে হারাসনি। নীলা, এই বাড়িটা আবার আগের মতো প্রাণ পেয়েছে। নিলয়, আর গালিব ভাই, আজ তো আপনাকে নতুন বরের মতো লাগছে। গালিব মুচকি হেসে বলল, গালিব, আমি আসলে প্রতিদিন নতুন করে প্রেমে পড়ি তুবার। মিসেস ফাতেমার চোখে পানি, তিনি ধীরে ধীরে তুবার গালে হাত বুলিয়ে বললেন, মিসেস ফাতেমা, তুই যখন হারিয়ে গিয়েছিলি, আমি প্রতিদিন আল্লাহর কাছে চাইতাম ওরে ফিরিয়ে দাও। যতটুকু মনে রাখে তাতেও আমি খুশি। কিন্তু উনি তোকে পুরো ফিরিয়ে দিয়েছেন। তুবা মায়ের কোল জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, তুবা, আমার সব মনে পড়ে মা, তোমার শেষ চুল বেঁধে দেওয়ার মুহূর্তটাও। আমি তো কখনোই তোমাকে ভুলিনি, শুধু নিজেকে ভুলেছিলাম। রাতের খাওয়া, একসাথে হাসি আর পুরনো গল্প, একসময় সবাই মিলে বারান্দায় বসে। জিসান তুবার পুরনো ডায়েরি পড়ে শোনায়, গালিব তাতে সুর যোগ করে গুনগুন করে, তুই আমার গল্পের হারিয়ে যাওয়া পাতাটা, আজ তুই আবার নাম লিখেছিস শেষ লাইনে। চাঁদ উঠেছে, নীলা আর নিলয় বিদায় নিচ্ছে। তুবা দাঁড়িয়ে নীলা নিলয়ের দিকে তাকিয়ে বলে, তুবা, তোমরা কেউ আমাকে মনে রাখতে শেখাওনি, তোমরা ভালোবেসে আমার হৃদয়ে এমনভাবে ছিলে যেখান থেকে মনে রাখাটা শেখার দরকারই পড়ে না। এক রোদঝলমলে দুপুর, ঢাকার এক আধুনিক হাসপাতালের কেবিন। গালিব তুবার হাত ধরে ঢুকছে না অভি আর মৌয়ের রুমে। মৌ বিছানায়, মুখে ক্লান্তি আর মা হওয়ার গর্বের মিশেল। অভি এক কোণে দাঁড়িয়ে, চোখে একরাশ বিস্ময়, যেন এখনো বিশ্বাস করতে পারছে না সে বাবা হয়েছে। তুবা ঢুকেই হেসে বলে, তুবা, মৌ, এত সুন্দর বাচ্চা, ও যেন তোমার হাসিটা নিয়ে জন্মেছে। মৌ হেসে কাপা গলায়, মৌ, তুমি এসেছে শুনেই চোখে জল চলে এলো, এখন মনে হচ্ছে সবটাই সত্যি। গালিব অভির কাঁধে হাত রেখে বলে, গালিব, ছোট ভাই, বোনের বাচ্চা তো, নিজের বুকের পাঁজরের এক পাশ ওকে কোলে নিতে পারি। অভি হেসে মাথা নাড়ে। অভি,
অবশ্যই কোলে নিবেন ভাইয়া, আজ ওর পৃথিবীতে আসার একমাত্র কারণ তো আপনি। আপনার জন্য আমরা এক হতে পেরেছি। কিন্তু সাবধানে, ও এখনো ছোট্ট একটা প্রাণ। গালিব যখন নবজাতককে কোলে নেয়, তার চোখে অজান্তেই জল চলে আসে। গালিব ধীরে ধীরে বলে, গালিব, এই ছোট হাত দুটো একদিন স্বপ্ন আঁকবে, এই ছোট চোখ দুটো একদিন আমাদের গল্প শুনবে, যেন নতুন করে ভালোবাসতে শেখার শুরু। তুবা পাশে দাঁড়িয়ে গালিবের কান্না লুকানোর চেষ্টা দেখে ফিসফিস করে বলে, তুবা, আপনি ঠিকই বলেছিলেন, ভালোবাসা শুধু জনের না, এক নতুন প্রাণের নতুন রাস্তায়, ওটাই সবচেয়ে গভীর প্রেম। তুবা মৌয়ের পাশে বসে বলল, তুবা, তুমি মা হলে এখন বুঝতে পারবে মা মানে কতটা শক্তি আর নর্মতা একসাথে বয়ে চলা। মৌ চোখ মুছে, মৌ, তোমরা এসেছ আজ আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন। গালিব কোলে নবজাতককে তুলে বলে, গালিব, নাম কি রেখবি? ঠিক করেছ কিছু? অভি চোখ মিটিয়ে বলে, অভি, আপনি যদি চান তাহলে আমি ওর নাম গালিব জুনিয়র রেখে দেই। সবাই হেসে গড়াগড়ি খায় অভির এমন কথা শুনে। রাত তখন গভীর, বাড়ি ফিরেছে গালিব আর তুবা। মৌ অভির সন্তানের কোমলতা যেন তাদের ভিতরেও কিছু নরম করে দিয়েছে। তুবা বেডরুমে এসে জানালার পাশে দাঁড়িয়ে আকাশে পূর্ণিমা, নীলাভ আলো ঘরের কোনায় মিশে গেছে। গালিব পেছনে থেকে এসে ওর চুল সরিয়ে ফিসফিস করে বলে, গালিব, আজ তোমাকে নতুন করে ছুতে ইচ্ছা করছে। তুমি যখন কোলে অভির বাচ্চাকে নিয়ে হাসছিলে তখন তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর মা হয়ে উঠেছিলে। তুবা ধীরে ঘুরে দাঁড়ায়, চোখে এক গভীরতা। তুবা গালিবের বুকে মাথা রাখে। তুবা, আমার ভেতরেও যেন কিছু আলাদা করে বাজছে আজ। আপনি আমাকে এভাবে দেখলে আমি কেমন যেন নতুন হয়ে উঠি আপনার চোখে। গালিব তুবার কপালের ঠোঁট ছোঁয়ায় ধীরে ধীরে ওর মুখের কিনারা ধরে নামিয়ে আনে ঠোঁটের কাছে। তুবার শ্বাস ভারী হয়ে ওঠে। গালিব ফিসফিস করে, গালিব, সুইটহার্ট, তুমি কি জানো তোমার গলার পাশটায় আমি এক অদ্ভুত করে হারিয়ে যাই। সেই জায়গাটায় আমি হাজারবার কবিতা লিখে ফেলতে পারি, শুধু তোমার নিঃশ্বাস শুনে। তুবা চোখ বুজে বলে, তুবা, আপনি যখন আমায় এভাবে স্পর্শ করেন, আমার মনে হয় এই ঘর, এই সময়, শুধু আমাদের জন্য থেমে গেছে। গালিব ঘিরে ওকে বিছানার দিকে নিয়ে যায়, কোমল চাদরের ভাঁজে ওদের শরীর গলে যায়, একে অপরের মধ্যে আলো নেমে আসে ধীরে ধীরে। আর শুধু শোনা যায় এক একটা শ্বাস, এক একটা চাপা শব্দ, এক একটা অসমাপ্ত অনুভব। ভোরের আলোয় তুবা গালিবের বুকের উপর ঘুমোচ্ছে। গালিব তার চুলে হাত বুলিয়ে বলছে, গালিব, ভালোবাসা যদি খোর হয়, তবে আমি আজও হারিয়ে আছি তোমার ভিতরে ভালোবেসে। তুবা হঠাৎ গ্যাসের চুলার পাশে দাঁড়িয়ে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো হয়। গালিব দৌড়ে এসে ধরে। গালিব, কি হইছে সুইটহার্ট, তুমি ঠিক আছো তো? তুবা কাপা গলায় বলল, তুবা, আমি আমি ঠিক জানি না, হঠাৎ মাথা ঘুরে গেল, একটু বসি। গালিব চিন্তিত, তারপর বলল, গালিব, আজই ডাক্তারের কাছে যাব, আর কোনো অজুহাত শুনব না। সেদিন দুপুরেই ডাক্তার চেম্বার, নিঃশব্দে বিস্ময়ের আগুন। ডাক্তার রিপোর্ট দেখে মৃদু হাসলেন। ডাক্তার, তুবা, কংগ্রেচুলেশন, আপনি মা হতে চলেছেন। তুবার ঠোঁট কাঁপে, মাথা নিচু করে চোখের কোণ ভিজে যায়। গালিব চুপচাপ বসে, যেন পুরো পৃথিবী থেমে গেছে, তারপর ধীরে ধীরে বলে, গালিব, আমি আমি বাবা হচ্ছি। ডাক্তারের হাসির মাঝেও সেই কথাটা যেন বারবার ঘুরে ফিরে আসে। এদিকে অনি, আরেকটি সকাল, ঠিক একই রকম অনুভূতি। অনি ভোরে উঠে বাথরুমে, টেস্ট কিট হাতে, দুটো দাগ, হাত কাঁপছে, কিন্তু ঠোঁটের কোণে হাসি ফুটছে। জিসান তখন ঘুমে বিভোর। অনি ওর পাশে গিয়ে কানে ফিসফিস করে বলল, অনি, আমার ভেতরে একটা নতুন মানুষ জন্ম নিচ্ছে, কারণ আমি মা হচ্ছি। জিসান ঘুম জড়ানো চোখে তাকিয়ে থাকলো কয়েক সেকেন্ড, তারপর আচমকা উঠে বলে, জিসান, কি, তুমি কি বললা? অনি একটু ভয় পেয়ে গেল। অনি, আপনার রিয়াকশন কি ভালো না খারাপ বুঝলাম না। জিসান কাঁধে তুলে নাচতে নাচতে বলল, জিসান, এটা তো আমার জীবনের সেরা খবর। তুমি মা মানে আমি বাবা। এটাই কি রিয়েল লাভ সিনেমা? একসাথে চারজন, এক টেবিলে চা, একসাথে দুইটা বিস্ফোরণ। তুবা, তুবা, আমি ভাবছিলাম আগে তুই বলবি, কিন্তু আমি মা হচ্ছি। অনি ফিক করে হেসে বলল, অনি, তবু তোর আগে আমি বললাম আমি অমা হচ্ছি। গালিব আর জিসান একসাথে বলে উঠল, কি? তাদের চেহারা এমন, যেন চায়ের কাপ ভেসে উঠে আকাশে উড়ে যাবে। গালিব বলে, গালিব, তোমরা দুজনই একসাথে? জিসান হেসে বলল, জিসান ভাইয়া, মনে হয় আমাদের হানিমুন খুব প্রোডাক্টিভ ছিল। চারজন হেসে কুটি কুটি
অশ্রু আর হাসির মিশেলে। তুবা গালিবের কাঁধে মাথা রেখে বলছে, তুবা, এই দোলনায় খুব শিগগিরই পায়ের আওয়াজ পড়বে। গালিব চুপচাপ ওর পেটে হাত রাখে। গালিব, আমি জানি এই আওয়াজই হবে আমার জীবনের সবচেয়ে প্রিয় মিউজিক। একদিন রাত 2টার সময় গালিব হাফ ঘুমে হঠাৎ তুবা ওর কাঁধে হাত রাখে। তুবা, এই শুনুন না, আমার আপেল খেতে ইচ্ছা করছে, কিন্তু ওটা চাই গুলমার্গের মতো টাটকা। গালিব চোখ কচলাতে কচলাতে বলল, গালিব, গুলমার্গের মতো আপেল? ঢাকা শহরে এই সময়ে? তুবা ঠোঁট ফুলিয়ে বলল, তুবা, তাহলে আমি কান্না করব। পরদিন গালিব অফিস বাদ দিয়ে এক দোকান থেকে আরেক দোকান আপেল খুঁজতে লাগল। শেষমেশ বেডরুমে আপেল রেখে বলে, গালিব, তুমি তো শুধু মানা, এখন আমার আপেল রানী। তুবা হাসতে হাসতে বলে, তুবা, আর আপনি আমার আপেল খোঁজার রাজা। অনি ও জিসান এক কাপ চা থেকে ঝামেলা। অনি, তুমি বুঝো না কিছু, আমি এই চায়ের গন্ধ সহ্য করতে পারছি না। জিসান অবাক হয়ে বলল, জিসান, তুমি কালো তো বললে চা ছাড়া তোমার চলে না। অনি চোখ গরম করে, অনি, ওটা ছিল কাল, আজ আমার বদলেছে। আমি তো বললাম মুড সুইং, বুঝেন না আপনি কিছুই। জিসান মাথা চুলকে, জিসান, তাহলে কি লিখে রাখতে হবে রোজ? আজ অনির পছন্দ লিস্ট। অনি পেছনে থেকে বালিশ ছুঁড়ে মারে। পরে অবশ্য জিসান ফুল হাতে এসে বলল, জিসান, তোমার যাই লাগে আমি আছি, বুঝে নিতে শিখে যাচ্ছি। মাস্টার বেডরুম ঘর জুড়ে স্নিগ্ধ আলো, হালকা সুবাস, আর একটা নিঃশব্দ ভালোবাসার আচ্ছাদন। তুবা বিছানায় আতশোয়া, ওর মুখে চাপা এক বিস্ময়। তুবা ধীরে গালিবকে ডাকল, তুবা, হানি, হানি ওঠ, তাড়াতাড়ি। গালিব আধঘুমের মধ্যে চোখ কুচলে বলে, গালিব, কি হয়েছে, তুমি ঠিক আছো তো সুইটহার্ট? তুবা ধীরে ওর হাতটা নিজের পেটে রাখে আর বলে, তুবা, ও নড়ছে, আমি টের পেলাম। গালিব, তুমি, তুমি বুঝতে পারছো? গালিব প্রথমে বোঝে না, তারপর হঠাৎ একটা ছোট্ট হালকা খেলা যেন একটা জীবন ভেতর থেকে ওর হাতের তালুকে বলে উঠল, আমি আছি বাবা। গালিবের চোখ ফেটে জল আসে, সে চুপচাপ হাঁটু গেড়ে বসে তুবার পেটে চুমু খায়। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, গালিব, আমি তোকে অনুভব করতে পারলাম, আমার সন্তান, আমার বেঁচে থাকার নতুন মানে। তুবা গালিবের মাথায় হাত বুলিয়ে বলে, তুবা, আপনি কখন যেন শুধু স্বামী না, একটা আশ্রয় হয়ে গেছেন। এই অনুভবটা পৃথিবীর সব টাকাও কিনে দিতে পারে না। গালিবের ফিসফাস, গালিব, তুমি আর এই ছোট্ট প্রাণ, তোমাদের জন্য আমি পুরো দুনিয়াকে কিনে আনতে পারি। কিন্তু তুমি যেটা দিচ্ছ তা তো শুধু হৃদয় দিয়ে পাওয়া যায়। সেই রাতে ঘুম ভেঙে ভেঙে গালিব তোবার পাশে বসে থাকে। তার চোখে কেবল ভবিষ্যতের ছবি, তাদের সন্তান প্রথম হাঁটবে, প্রথম বলবে বাবা, প্রথম স্কুলে যাবে। আর গালিব সেই কোটি টাকার সাম্রাজ্য রেখে শুধু একজন বাবা হয়ে উঠবে। সুপার ড্যাড প্রোগ্রাম। গালিব ও জিসানের মিশন বাচ্চা সামলানো শেখা। একদিন গালিব আর জিসান ইউটিউবে বসে সার্চ দিল। ভিডিও টাইটেল, হাউ টু চেঞ্জ ডায়াপার্স ইন আন্ডার 30 সেকেন্ডস। গালিব দেখে মাথা নাড়ে। গালিব, উই বাবাটা নিনজা। জিসান, আমরা কি পারবো ভাইয়া? এখনই তো নার্ভাস লাগতেছে। গালিব, বাচ্চা আসার পর অফিসে যাওয়ার সাহস থাকবে না মনে হয়, শুধু দুধের বোতল, কান্না আর ডায়াপার। দুজন এই চিন্তায় পড়ে যায়। হঠাৎ তুবা অনি এসে বলল, আপনারা যদি দুজন মিলে 1 সপ্তাহ রান্না করেন তাহলে বুঝবেন কেমন লাগে 9 মাসের মাম্মি মুড। রাতের ছোট্ট এক মুহূর্ত। গালিব ও তুবা। তুবা ওর পেটের উপর হাত রাখে। তুবা, আমার মধ্যে একটা জীবন বড় হচ্ছে। গালিব কাছে এসে বলে, গালিব, তুমি শুধু মা হচ্ছ না, আমিও তো আস্তে আস্তে বাবা হয়ে উঠছি। তোমার প্রতিটা আবদারে আমি ভয় পেয়ে যাই, যদি কিছু মিস করি। তুবা হেসে বলল, তুবা, আপনি শুধু থাকিয়েন পাশে, সব শিখে যাবেন। আমাদের সন্তানকে দেখে ওর প্রথম শব্দ যেন হয় বাবা। 9 মাস কেটে গেছে। তুবা আর অনি দুজনেই খুব নরম, ভরাট এক মাতৃত্বে ঢুকে গেছে। তাদের হাসি, কথার ধরন, এমনকি হেঁটে চলার ছন্দেও মাতৃত্বের ছায়া। একদিন রাত 11টা, খান ম্যানশনের লিভিং রুম। তুবা সোফায় আতশোয়া, পায়ের কাছে গালিব বসে আলতো করে পা টিপে দিচ্ছে। অনি পাশে বসে ফল খাচ্ছে, আর জিসান হাতে নিয়ে দাঁড়িয়ে আছে নারকেলের পানি। হঠাৎ তুবা বলে, তুবা, তোর কি হচ্ছে তো অনি? অনি হেসে বলে, অনি, আমার মেয়ে একদম দুষ্টু হবে, দেখ, ঘুমোতে দেয় না। তুবা চোখ বন্ধ করে ফিসফিস করে, তুবা, আমারটা ছেলে হবে মনে হয়। একদম গম্ভীর, বেছে বেছে সময় মতো জানান দেয় ওর অস্তিত্ব। এই কথা শুনে গালিব জিসানের দিকে তাকিয়ে মুচকি হাসে।
জিসান বলে, জিসান, ভাইয়া তোমার ছেলে যদি আমার মেয়েকে পছন্দ করে ফেলে ছোটবেলায়। গালিব বলে, গালিব, তাহলে তো তুমি ভাগ্নের শ্বশুর হবে, হাহা। চারজন হেসে গড়িয়ে পড়ে। পরদিন সকাল তুবার হালকা পেইন শুরু হয়। গালিবের চোখে হয়। সে একবার ডাক্তারকে ফোন করে, একবার তুবার মা ফাতেমাকে। জিসান অনির পেটে হাত রাখে আর বলে, জিসান, তুই দোয়া করিস, তুই যেন একটু পরে আসিস, আগে তোর ভাই আসুক। ডাক্তারের গাড়ি আসতে না আসতেই তুবাকে নিয়ে রওনা দেয় গালিব। পিছনে থাকে অনি, চোখে ভয়, মুখে হাসি। তুবার কণ্ঠে কাপা ধ্বনি, গালিব, আমার খুব ভয় লাগছে। গালিব ওর হাত চেপে ধরে, গালিব, সুইটহার্ট, আমি আছি, তোমাকে কিছু হতে দেব না। তুমি শুধু চোখ বন্ধ করো আর ভাবো কাশ্মীরের সেই ঠান্ডা হাওয়ায় আবার হাঁটছি আমরা। তুবা চিৎকারে ভেঙে পড়ে, কিন্তু গালিবের চোখে তখন জল। সে তুবার কপালে চুমু দিয়ে ফিসফিস করে, গালিব, সুইটহার্ট, তুমি সাহসী, আমি জানি। আমাদের সন্তান তোমাকে দেখেই শক্তি শিখবে। অপারেশন থিয়েটারে লুকিয়ে দেবার পর গালিব হঠাৎ হাসপাতালের করিডোরে বসে পড়ে। হাতের মুঠোতে তুবার স্কার্ফটা আর চোখে টলটলে জল। সে বিড়বিড় করে, গালিব, আমার জন্য তুমি এই কষ্ট নিচ্ছ, আমি তোমাকে কি করে ধন্যবাদ দিব? আমি তো তোমার প্রেমে আরও একবার পড়ে গেলাম। গালিব ভেতরে ছুটোছুটি করছে, তার চোখ লাল, হাত কাঁপছে। জিসান অনিকে নিয়ে এসেছে, কারণ অনিরও এখন পেইন শুরু। দুই রুমে দুই প্রিয় নারী, দুই নবজাতক আসছে পৃথিবীতে, আর গালিব জিসান দাঁড়িয়ে আছে দর অপেক্ষায়। হঠাৎ দরজা খুলে যায়। নার্স চিৎকার করে বলে, নার্স, কংগ্রেচুলেশনস মিস্টার গালিব, ইট এস এ বয়। গালিব কিছুক্ষণ বোঝে না, তারপর কান্নায় ভেঙে পড়ে। গালিব কাপা হাতে কোলে নেয়, বুকের কাছে টেনে বলে, গালিব, তুই, তুই আমার পৃথিবী, তুই আমার সব ভুলের উত্তর। গালিবের চোখ দিয়ে টপটপ জল গড়াচ্ছে। গালিব ফিসফিস করে ছেলেকে বলে, গালিব, তোর মা পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষ। আজ থেকে তুই ওর মতো হবি, আর বাবার চেয়েও ভালোবাসা শিখবি। অনি যন্ত্রণায় চিৎকার করছে। ডাক্তার জিসানকে বলল, ডাক্তার, আপনি ভেতরে যেতে পারবেন, হাত ধরে সাহস দিন। জিসান এক ধরনের নার্ভাস হাসি দিয়ে বলল, জিসান, আমি সাহস দিব, আমি নিজেই সাহস খুঁজতেছি। হঠাৎ জিসানের চোখে পড়ে সাদা গ্লাভস, ডাক্তারদের ইনস্ট্রুমেন্ট, অপারেশন আলো। আর পরের মুহূর্তে দপ্প শব্দে জিসান মেঝেতে। ডাক্তার রসিকতা করে বললেন, ডাক্তার, মা না বাবা আগেই ডেলিভার হয়ে গেছে। অনি কষ্টের মাঝেও চোখে জল আর হাসি নিয়ে বলে, অনি, ওই বোকাটাকে কেউ পানি দাও। অনির বেবি একটা টকটকে মেয়ে, জিসান এখন চোখ মেলেছে। ওর কোলে বাচ্চা দিয়ে নার্স বলল, নার্স, এই মেয়েটা দেখেই আপনার ভয় কেটে যাবে। জিসান, আমি তো ভেবেছিলাম আমি সাহসী, কিন্তু আজ বুঝলাম অনি অনেক বড় ফাইটার। জিসান কোলে নিয়ে হেসে বলে, জিসান, তুই মায়ের মতো শক্ত হবি, আর বাবার মতো ভয় পেয়ে অজ্ঞান হবি না, ঠিক আছে? গালিব ওর পাশে দাঁড়িয়ে ফিসফিস করে, গালিব, এখন তুমি মামা বাবা দুইটাই ভাইয়ের দায়িত্ব বেড়ে গেছে বুঝলে। সবাই হেসে ওঠে। কিছুক্ষণ পরে এক কেবিনে তুবা অনি, দুইটা ছোট্ট প্রাণ, তুবার কোলে ছেলে, অনির কোলে মেয়ে। দুজন মা একে অপরের দিকে তাকিয়ে হাসছে, আর গালিব ও জিসান একটা নতুন জীবনকে স্পর্শ করতে গিয়ে নিজেদেরও নতুন করে খুঁজে পায়। এমনি একদিন যখন দুই সুপারড্যাড পরল সুপার পরীক্ষায়, রাত 12টা, ঘরভর্তি নরম আলো, দুটো কাঁদতে থাকা বাচ্চা আর দুইটা রীতিমতো ভ্যাবাচ্যাকা খাওয়া পুরুষ। তুবা আর অনি চুপচাপ বাইরে এক রাতের ছুটি নিয়েছে, যেন বাবা নামক দুই ট্রেনি নিজেদের পাস করতে পারে। গালিব হেসে বলে, গালিব, দেখে নিও, আমি আগে ডায়াপার চেঞ্জ করব। 1 মিনিটে হাত কাঁপবে না। জিসান, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, তবে তোমাকে বলি, যদি এটা গন্ধে মরার মতো ডায়াপার, আমি পাশের রুমে পালিয়ে যাব। বাচ্চার কাদা থামছে না। গালিব হাতের গ্লাভস পরে এক্সপার্ট ভঙ্গিতে কাছে যায়, আর 20 সেকেন্ড পর ওই হাতেই লাগলো। গালিবের মুখ বিকৃত, আর জিসান হেসে গড়াগড়ি খাচ্ছ। রাত 2টা, দুধ খাওয়ানো যুদ্ধ। জিসান নিজের মেয়েকে বোতল ধরায়, মেয়ে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে থাকে, খায় না। জিসান, এটা বোধহয় মায়ের দুধ ছাড়া কিছুতেই চলবে না। গালিব, তাহলে আমরা হেরে যাচ্ছি। জিসান মাথা নাড়ে। জিসান, না, যুদ্ধ চলবে ইউটিউবে। নিউবর্ন ফিডিং ট্রিক্স লিখো। ইউটিউব দেখে ট্রিক্স শিখে নিল। অবশেষে আলো নিভিয়ে গান ছেড়ে বুকের সাথে হালকা চাপ দিয়ে খাওয়ানো শুরু। মেয়ে চুপ করে একটানা খেতে থাকে। গালিব তাকিয়ে বলে, গালিব ভাই, আমরা পারি, আমরা সুপার ড্যাড।
রাত 3টা, বাচ্চা ঘুমাবে না আর বাবারা একেবারে রোবট হয়ে গেছে, দুইজন হাঁটছে ঘরের ভেতর, বাচ্চাদের কোলে নিয়ে, ঘুম পাড়ানোর ছড়া বলতে বলতে। গালিব, ঘুম পাড়ানি মাসি পিসি, ঘুম পাড়ানো তোর বাবা আমি। জিসান, আরে ভায়া ছড়া না, গান গাও লুরি। আর হঠাৎই দুজনেই একসাথে বসে পড়ে মেঝেতে ঘুমন্ত বাচ্চা কোলে, নিজেদের চোখও একটানা বন্ধ হতে চাইছে। তুবা অনি এসে দেখে দুটো কাঁধে ঘুম, মুখে প্রশান্তি আর কোলের মধ্যে পৃথিবীর সবচেয়ে শান্ত শিশুরা। ভোর 6টা, চায়ের কাপ হাতে, বারান্দায় চারজন। তুবা, কালো রাতের জন্য 10 কত দেবে? অনি, 7 মাঝে মাঝে ম্যানেজ করেছিল, কিন্তু ডায়পার চেঞ্জে পুরো শূন্য। গালিব হেসে বলে, গালিব, এই ছোট্ট দুটো মানুষ আমাদেরকে মানুষ করে দিচ্ছে। জিসান, আরে ভাইয়া এখন বুঝি মা বাবা হওয়া মানে শুধু ভালোবাসা না, ব্রিজের অলিম্পিক্স। তুবা, তুমি অলিম্পিকে পারো না পারো, ওদের জীবনে হিরো হয়ে থাকবে। 5 বছর পর ঢাকার এক শান্ত বিকেল, ছায়ামো বারান্দা, তুবা কফির কাপ হাতে বইয়ের পাতা উল্টাচ্ছে। গালিব খেলছে তাদের ছেলেটার সাথে, তখনই ডাক আসে এক ইমেইলের নোটিফিকেশনে। স্কলারশিপ চিঠি, বিদেশের একটি ইউনিভার্সিটি থেকে। তুবা ধাক্কার মতো হেসে ওঠে। তুবা, আমার অ্যাপ্লিকেশন তারা মেনে নিয়েছে। গালিব কাছে এসে বলল, গালিব, তুমি এটা ডিজার্ভ করো, নিজের স্বপ্ন তো তুমি অনেক বছর আগেই অন্যের জন্য রেখেছিলে। তুবার চোখে জল। তুবা, আপনি, অনি, ভায়া, নীলা আপু, আম্মু, বাবা, আমার সন্তান, আমার জীবন, আমি তো সুখেই ছিলাম। গালিব তুবার হাত ধরে। গালিব, সুখ মানে থেমে থাকা না সুইটহার্ট, সুখ মানে তুমি প্রতিদিন নতুন কিছু শিখবে। তুমি পড়তে যাবে, আমি তোমার ছেলে যাচ্ছি তোমার সাথে, আমার কাজ আমি ওখান থেকে সামলাবো। আর জিসান অনি ওদের মেয়েটা তখন স্কুলে। জিসান ভেতরে ভেতরে একটু বিষণ্ণ, তবু খোলা মুখে বলে, জিসান, তোর স্বপ্ন পূর্ণ করতে দেরি হলো বোন, কিন্তু তুই থামিস না, আমি তোকে স্যালুট করি। অনি পাশে এসে বলে, অনি, আমার মেয়েটাও একদিন তার ফুপির মতো হতে চাইবে, তুবা হবে ওর রোল মডেল। বিদেশ যাওয়ার দিন চলে আসলো, এয়ারপোর্টে সবাই দাঁড়িয়ে। মিসেস ফাতেমা নিজের মেয়েকে জড়িয়ে ধরে। মিসেস ফাতেমা, আমি দোয়া করি মা তুই তোর জীবনের সব স্বপ্ন পূরণ কর আর নিজের পায়ে দাঁড়া। নীলা তুবাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। নীলা, সেই ছোট তুবা কত বড় হয়ে গেলি রে, আজ অন্য দেশে পাড়ি জমাচ্ছিস। অনেক অনেক ভালোবাসা তোর আগামী পথ চলার জন্য। গালিব মাথায় হাত রেখে বলে, গালিব, আমরা সবাই একসাথে থাকবো, শুধু ঘর বদলাবে, ভালোবাসা না। জিসান তুবার কাছে এসে তুবার মাথায় হাত রেখে মৃদু চোখের জল নিয়ে বলে, জিসান, আজ তোর উড়াল আর আমার গর্ব বনু। সবাইকে বিদায় জানিয়ে চলে গেল তারা তাদের গন্তব্যে। বিদেশের একটা বড় অ্যাপার্টমেন্টে বসে তুবা পড়ছে, গালিব পাশে ছেলেকে ঘুম পাড়াচ্ছে। একটা শান্ত রাত, তুবা জানালার দিকে তাকিয়ে ফিসফিস করে, তুবা, কত পথ পেরিয়ে এলাম, তবু গন্তব্য নয়, এই জীবনটা তো শুধু আরেকটা শুরু। সমাপ্তি।